নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরমের সময় হলেও নিম্নচাপের কারণে বেশ কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আর এই বৃষ্টির দিনে ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে। আজকে আমি আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল বানাবো। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রান্নার জন্য নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছটাকে কেটে কুটে ধুয়ে নিয়েছি। আর মাছটা মোটামুটি ছোট সাইজের হলেও মাছের মধ্যে কিন্তু বেশ অনেকটাই ডিম হয়েছে। এই পর্যায়ে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মাছে হাত দিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আজকে আমি কাঁচা ইলিশ মাছ ঝোলের মধ্যে টপকা দেব, তাই ইলিশ মাছগুলোকে আর আলাদা করে ভাজবো না। কথা বলতে বলতে মাছে ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর এদিকে ইলিশ মাছের ঝোল রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি আলু আর বেগুন। আলু এইভাবে কেটে নিয়েছি একটু লম্বা করে, আর বেগুনগুলোকেও কেটে নিয়েছি এইভাবে, দেখতেই পাচ্ছেন। আলু আর বেগুন ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই রান্নাতে আপনারা নরম বেগুন ব্যবহার করবেন, তাহলে মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগবে। মাছের ঝোল রান্নার জন্য প্রথমে আমি আলু আর বেগুন হালকা ভেজে নেব, তাই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলো আমি প্রথমে দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো ভেজে নেব, তারপর বেগুনগুলো ভাজবো। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আলু ভাজার সময় অল্প একটু হলুদের গুঁড়ো দিলে ভাজার পর কালারটা বেশ ভালো হয়। নাড়াচাড়া করে লবণ আর হলুদের গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে আলুগুলোকে কিছু সময় ধরে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। কিছু সময় কষানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মোটামুটি কিছুটা ভাজাও হয়ে গেছে। এইভাবে আলুগুলোকে কষিয়ে ঝোল রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আর আলুগুলো মোটামুটি কিছুটা সেদ্ধ হয়েছে এখনও, তবে কিছুটা সেদ্ধ হতে বাকি আছে। এই পর্যায়ে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। আর আলুর মতো বেগুনগুলোকেও আমি তেলের মধ্যে আলাদাভাবে ভেজে নেব। বেগুনগুলো এক এক করে দিয়ে দিলাম তেলের মধ্যে। এই পর্যায়ে বেগুনের মধ্যেও অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একই সঙ্গে অল্প একটু লবণও দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে লবণ আর হলুদের গুঁড়ো বেগুনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কিছু সময় ধরে নাড়াচাড়া করে বেগুনগুলোকে ভেজে নেব। আপনারা তো বাড়িতে বিভিন্নভাবে ইলিশ মাছ রান্না করে থাকেন, তবে বেগুন দিয়ে ইলিশ মাছ খুবই খেতে ভালো লাগে। আজকে আমি বেগুনের সঙ্গে আলুও ব্যবহার করছি। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল থাকলে ভাত খাওয়া পুরো জমে যায়। আপনারাও অবশ্যই বাড়িতে একবার এইভাবে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করুন, আপনাদেরও খেতে ভালো লাগবে। কথা বলতে বলতে বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাটিতে তুলে নিচ্ছি। বেগুন আর আলু তো ভাজা হয়ে গেছে, বাটিতে তুলে নিয়েছি। এবার আমি ইলিশ মাছের ঝোল রান্না করব। ঝোল রান্নার জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর একই সঙ্গে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ইলিশ মাছ মানেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে খেতে বেশি ভালো লাগে। ফোড়ন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আলু আর বেগুন ভাজার সময় অল্প করে হলুদের গুঁড়ো দেওয়া আছে, মাছে লবণ হলুদ মাখানো আছে, তাই ঝোলের মতো মাপ বুঝে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো। লবণ ও হলুদের গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ অনেক সময় হলুদের গুঁড়ো দলা পাকিয়ে থেকে যায়, তাই খুন্তি দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে তেলের মধ্যে আমি কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দেব এক এক করে। মাছগুলোতে আগে থেকেই তো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। লবণ হলুদ মাখানো ইলিশ মাছগুলো আমি কাঁচা অবস্থাতেই এক এক করে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ মানেই তো সর্ষে বাটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। সর্ষে বেটে নিয়ে
অল্প একটু জলের মধ্যে গুলে নিয়েছিলাম। এই পর্যায়ে সর্ষে বাটা গোলা জল আমি কড়াইতে দিয়ে দিলাম। আরও কিছুটা জল লাগবে। আলু বেগুন দেব। আলু তো এখনও কিছুটা সেদ্ধ হতে বাকি আছে, আলুগুলো সেদ্ধ হবে, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আজকের রান্নাতে মোটামুটি পাতলা কিছুটা ঝোল থাকবে, তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আলু এখনও সেদ্ধ হতে কিছুটা বাকি আছে। এই পর্যায়ে আমি 10 মিনিট মতো হালকা আঁচে ঢাকা লাগিয়ে ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ঝোল খুব সুন্দর ফুটছে। এই পর্যায়ে হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর ইলিশ মাছগুলোকে ধীরে ধীরে আমি খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। আর এই ইলিশ মাছ খুব নরম মাছ, খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে ভেজে রাখা বেগুন। আর বেগুনগুলো ভাজার সময় তো প্রায় সেদ্ধই হয়ে আছে, তাই 5 মিনিট ঝোল ফুটিয়ে নেওয়ার পর আমি বেগুনগুলোকে দিচ্ছি। না হলে বেগুনগুলো আবার বেশি সেদ্ধ হয়ে গেলে একদম ঘেঁটে যাবে। বেগুন দেওয়ার পর খুব বেশি সময় ফোটাবো না, 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। বেগুন দেওয়ার পর কিছু সময় ফুটিয়ে নিয়েছি। ইলিশ মাছের ঝোল রান্না হয়ে গেছে। আলু বেগুন মাছ সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুটছে আর দারুণ একটা গন্ধ বার হয়েছে। গন্ধটা আমি পাচ্ছি, তবে আপনারা গন্ধটা পাচ্ছেন না। দেখুন আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝোলের মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম খুন্তি দিয়ে একটু ডলে দিচ্ছি, তাহলে কাঁচা লঙ্কার গন্ধটা পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আলু আর বেগুন ভাতে মেখে এই পাতলা ঝোল দিয়ে খেতে দারুণ লাগে। এই পর্যায়ে ঝোল আমি বাটিতে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আলু বেগুন দিয়ে গরম গরম ইলিশ মাছের পাতলা ঝোল। আপনারাও বাড়িতে একবার অবশ্যই এইভাবে আলু ও বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করে খাবেন, খেতে খুবই ভালো লাগে। আপনারা বিভিন্নভাবে ইলিশ মাছ রান্না করে থাকেন, তবে এইভাবে একবার রান্না করুন, আপনাদেরও খেতে খুব ভালো লাগবে। আশা করি ইলিশ মাছের ঝোল রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।